আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে ভিডিওটা যেহেতু সকাল থেকে শুরু করেছি, আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবারের সকালটা তো নামাজ পড়ে আবার শুয়ে পড়ি। তো যেহেতু বাচ্চারা স্কুল বন্ধ, একটু দেরি করে ওঠে, ঝটপট যেটা আছে সেটা দিয়ে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। বাচ্চাদেরকে দিয়েছি, প্রায় 9:30 হয়ে গেছে, বাচ্চাদের ক্ষুধাও লেগে গেছে। তা আমি বলতেছি নাস্তা করে নাও, পরে আমি তোমাদেরকে নাস্তা বানিয়ে দিব। আগে যেটা আছে বন কলা এগুলো দিয়ে চা খেয়ে নাও। তো ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। এটা হচ্ছে ঘরের অনেক কাজ করে নিয়েছি, কাপড় ভিজিয়ে দিয়েছি, ঝাড়ু দিয়েছি, তারপর পাস্তা বানাতে এসেছি বাচ্চাদের জন্য। পাস্তাটা বয়েল করে নিয়েছি, কাজের ফাঁকে ফাঁকে বয়েল করে রেখে দিয়েছিলাম, এখন শুধু বানিয়ে দেব। চিকেন দিয়ে বানিয়ে নিচ্ছি পাস্তাটা। আমার পাস্তাটা না একটু স্পাইসি হলে ভালো লাগে, তো ওদের কারণে মরিচটা একটু কম দিয়েছি, একটু বাড়তি করে বানাচ্ছি, যেহেতু টিচার হুজুর মিস আসবে যে কোনো সময়ে, ওদেরকেও যেন দিতে পারি। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, বন্ধু হয়েছেন, প্লিজ আমাকে সময় দিবেন 24 ঘন্টা, তারপর আমি আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসব। কথা বলতে বলতে আমি পাস্তাগুলো এখন ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এখন বাটি করে বেড়ে নেবো পাস্তাগুলো, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি খেয়ে নেওয়ার জন্য। খেয়ে মসজিদের জন্য রেডি হয়ে যাবে আমার ছেলে, যেহেতু আজকে শুক্রবার, মসজিদে চলে যাবে। সে সাথে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে রোস্ট পোলাও বানানো হয় না বাসায়, তো আজকে চেষ্টা করতেছি বাচ্চাদের জন্য রোস্ট বানানোর জন্য। কিছু কিছু মানুষ দেখবেন না, আপনার ভালো কোনো কিছু দেখতে পারে না, ভালো কিছু সহ্য করতে পারে না, আপনি কিছু করলে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, সেটাকে কিভাবে আপনাকে ওর থেকে দূরে করে ফেলবে এটাই চিন্তা করে। আপনাকে সামনে পেলে দেখবেন একদম কলিজা কেটে খাওয়াই ফেলবে, এরকম দেখতে পারবে, আদর মহব্বত সব কিছু করে ফেলবে। পিছনে গেলে যে আপনার নামে কতগুলো বদনামি ছড়াবে। আমাদের মনে হয় এরকম মানুষদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকা দরকার। আমি চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য। বস কেমন আছো? ভালো আছি, এভাবে, এরপর আর কোনো কথা বলতে চাই না। নিজের সংসার ঠিক রাখতে পারে না, অন্যের সংসারে এসে দখল আনজাদি করতে চাই, জ্ঞান দিতে চাই, বেশি উপদেশ দিতে চাই, এটা এভাবে করো, ওইটা এভাবে করো, তোমার জন্য ভালো হবে। বুঝি না এরা কি আসলে বোকা, না এরা একটু বেশি ইন্টেলিজেন্ট, চালাক প্রকৃতির মানুষ, মানে আমরা কিছুই বুঝি না এরকম। কথা বলতে বলতে চিকেনগুলো মেখে এখন ফ্রাই প্যানে বসিয়েও দিয়েছি ফ্রাই করার জন্য। রোস্টের চিকেনগুলো না আমার হালকা হালকা ফ্রাই করলে ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। চিকেন বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় ওদিকে আমি চাউল তারপর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পোলাওয়ের জন্য। আসলে একা হাতে অনেক কাজ করতে হয়, একটার পর একটা, না হলে দেখা যায় কি রান্না করতে অনেক দেরি হয়ে যায়। রোস্টের জন্য পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটা আমার নিজের মতো করলে আমার ভালো লাগে, একদম সহজ করে। কিছু কিছু মানুষকে আপনি রান্না খাওয়ার পরও প্রশংসা পাবেন না, কারণ এটাতে না একটু মরিচ বেশি হয়ে গেছে মনে হয়, না লবণ বেশি হয়ে গেছে মনে হয়, বেশি মিষ্টি হয়ে গেছে, মানে দোষ ধরতেই থাকবে। এরকম এই ধরনের মানুষের কিন্তু অভাব নেই। কথা বলতে বলতে রোস্টের মশলা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব, সাথে ডিমও সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, কারণ ডিম আমি বাসি খেতে পারি না, বাচ্চাদেরকেও দিই না, তো সকাল আর রাতে একবেলার জন্য দিয়েছি যে খাবে। আরেক চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছি, মাশাল্লাহ এখন হয়ে গেছে। আজকের পোলাও না একটু কালার ডিফারেন্ট কালার ইউজ করব, যেন দেখতে সুন্দর লাগে। আমি ইয়েলো কালার আর পার্পল কালার ইউজ করতেছি, দু ধরনের কালার ইউজ করতেছি। আমার পোলাও কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি, বস কালারটা দিয়ে দিচ্ছি, এখন দমে রেখে দেব। রোস্টও রেডি হয়ে গেছে। আমার আপুরা না মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি দেখি সবারটা। সাথে মসজিদ থেকে আসার সময় আমার ছেলে দুধ নিয়ে এসেছিল, তো কিছু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছু এখন জাল দিয়ে দিব বিকালের জন্য। গোসল করে নামাজ পড়ে সবাই ফ্রেশ হয়ে চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য, তো আমি টেবিলটা রেডি করে নিচ্ছি। তো আমার ছেলে বলতেছে আম্মু মেহমান আসতেছে, আমি বলতেছি না তোমরাই তো মেহমান ঘরের মধ্যে, তো তোমাদের জন্য রেডি করে নিচ্ছি। তো টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি এবং খাবারও রেডি করে দেব। পোলাওটাও এখন আমি নেড়ে ছেড়ে বেড়ে নিচ্ছি বাটিতে, সেই সাথে রোস্টগুলো বেড়ে নিচ্ছি। টেবিলে নিয়ে এসেছি রোস্ট আর পোলাও, আজকে একদম সিম্পল খাবার। বাচ্চাদেরকে বলতেছি তোমরা বসে যাও, একসাথে সবাইকে এনে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।